আচ্ছা, ফোন মেরেছে শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरे सन्तं नमाम्यहम्। कालिन्दी पुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानंद प्रेमानंद चान्ने वै च पार्षदहं रामकृष्णगत प्राणा सर्वांस्तां प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति शांति शांति। हरि ओम। এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তার অন্তিম ভাগ অর্থাৎ ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ এই শিরোনামায় যে পঞ্চম ভাগ রয়েছে তারই আমরা দ্বিতীয় অধ্যায় শেষে আমরা আলোচনা করি, যে অংশ রয়েছে তার থেকে আলোচনা আমরা করছিলাম, সেখান থেকেই করছি। তা এইখানে দেখা গেল যে এই পর্যন্ত এই ভাগের প্রথম থেকে যেটি আলোচনার বিষয় ছিল সেটি হলো এই যুগে ধর্ম প্রচার করতে এসেছিলেন, ধর্ম শক্তি সঞ্চার করতে এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, আর সেইটি তার জীবনের শেষ একটি ব্রত হিসাবে তিনি পালন করে গেছেন এবং সেইটি জগন্মাতার অর্থাৎ ভগবানেরই এক আদেশ তিনি পালন করে গেছেন। আর সেইখানে প্রথম তিনি ধর্ম প্রচার করতে এগিয়ে এলেন এই কলকাতার বিভিন্ন ধর্ম নেতাদের কাছে। ধর্ম নেতাদের এই কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে তিনি এই ধর্ম তিনি প্রচার করলেন। দ্বিতীয় দেখি তারপরে এই ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে তাদের সঙ্গে মিলেমিশতে গিয়ে তিনি কতগুলো জিনিস দেখতে পেলেন নতুন, যে সেই সময়কার অর্থাৎ সেই তখন সেটি 19 শতাব্দীর শেষ ভাগ, 1875-এর কথা হচ্ছে। এই সময় 1875 থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আরো আগে থেকেই এই তখন আমাদের দেশ ইংরেজদের শাসনের অধীনে রয়েছে, আর তাদের এই শাসনের সুযোগ নিয়ে পাশ্চাত্যের ধর্ম সংস্কৃতির প্রভাব ও আমাদের দেশের প্রবলভাবে এসেছে। এবং তারপরে ব্রহ্ম সমাজের মানুষদের মধ্যে তিনি দেখতে পেলেন যে তারা আমাদের প্রাচীন যে ধর্ম এবং সংস্কৃতি, দার্শনিক চিন্তা ভাবনা, সেগুলো তার থেকে অনেকটাই বলবো যে তারা বিচ্যুত হয়ে এসেছে এবং তারা কিছু কিছু সনাতন হিন্দু ধর্মের যে সমস্ত চিন্তা ভাবনা তার সঙ্গে তারা গ্রহণ করতে, সম্পূর্ণভাবে গ্রহণ করতে তারা অসমর্থ হচ্ছিলেন। এবং সেই ঠাকুরও সেটি দেখে তিনিও প্রথমে ভাবলেন এরা এইরকম ভাবে কেন এরকম, অর্থাৎ সবকিছু স্বীকার করছে না, নিতে পারছে না। সেইখানে তিনি বুঝতে পারলেন যে পাশ্চাত্যের ভাবধারার সঙ্গে তারা অত্যন্ত প্রভাবিত হয়েছে। পাশ্চাত্যের ভাবধারা জড়বাদ তাদের প্রভাবিত হয়েছে, সেই জন্যে সনাতন ধর্মে সবকিছু নিতে পারছে না। অর্থাৎ যেমন ভগবানের পুজো করা যায়, ভগবানকে পুজো করে অর্থাৎ প্রতিমায় পুজো করা যায়, এই প্রতিমা পূজা তারা স্বীকার করতে পারছিলেন না, এরকম সম্পূর্ণভাবে নিতে পারছেন না। সেখানে বলছেন যে এরা পাশ্চাত্যের গুরুদের দ্বারা প্রভাবিত। পাশ্চাত্যের গুরুরা যদি সেটি স্বীকার করেন তখন সেটি ভালো বলে গ্রহণ করেন, আর যদি যেটি তারা গ্রহণ করেন না, তারা
অর্থাৎ ব্রাহ্ম সমাজের নেতারাও নিতে চান না। এবং সেইটি দেখতে পেলেন যে এটি বলছেন যে মায়েরই ইচ্ছা, জগন্মাতারই ইচ্ছা, সেই জন্য তাদের কাছে তিনি কোনো রকম কার্পণ্য করেননি। অর্থাৎ তার যা ধর্ম ভাব বলতে যা বোঝায় আধ্যাত্মিকতা, যে ভগবান আছেন, ভগবানকে লাভ করা যায়, ভগবানের ইতির, ভগবানের রূপের ইতি নেই, তিনি যেমন সগুণ তিনি নির্গুণ, আবার সগুণ নির্গুণের পার আরো অনেক কিছু, এই যে চিন্তা ভাবনাগুলো, এই যে তার অনুভব, এগুলো তিনি অকাতরে তাদের কাছে বলে গেছেন। এখন সেটি মায়েরই ইচ্ছা যে এরা আমার কাছে এসেছে, মাই পাঠিয়েছেন এরা এদেরকে, সেই জন্য তিনি বলেছেন এবং সঙ্গে সঙ্গে ভাবছেন যে সম্পূর্ণ নিতে পারছে না। তখন তাদেরকে স্বাধীনতা দিলেন ঠাকুর, আর বললেন যে তোমরা যতটুকু পারো নাও, আমি যা বলবার বললাম, তারপর তোমরা ন্যাজামুড়ো বাদ দিয়ে নিও। এইভাবে তাদের স্বাধীনতা দিলেন। তখন দেখা গেল কিছুটা ফল ফলেছে, অর্থাৎ তারা ঠাকুরের প্রতি আরো অনেক বেশি আগ্রহ করে এসেছিল এগিয়ে, এবং তারা অনেকে উপকৃত হয়েছে নিজের এই ধর্মজীবনে। তারপর এখানে ঠাকুরের ধর্মভাব থেমে যায়নি এদের কাছ থেকে। দেখা যাচ্ছে একটা অদ্ভুত জিনিস, যে এই ব্রাহ্ম সমাজের নেতারা এইটি তারা এই রামকৃষ্ণদেবের কাছে এসে একটি নতুন ধর্মের আলো খুঁজে পেলেন, নতুন ভাবধারা জানতে পারলেন, শুনতে পারলেন, একটা উদারতা দেখলেন এর মধ্যে। সেইটি নিজেরা যেমন পেয়ে খুব আনন্দ পেয়েছেন এবং গ্রহণ করেছেন, আবার তখন অন্যরা যাতে এই তার সন্ধান পায়, অর্থাৎ এই ধরনের এই মানুষটির কাছে আসে, সেই জন্যে তাদের অনেক পত্রিকা ছিল, সেই পত্রিকাতে তারা যখন ছাপালেন, তখন দেখা যাচ্ছে কলকাতার মানুষ এই প্রথম শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে জানতে পারলেন, এই শ্রীরামকৃষ্ণকে সম্বন্ধে জানতে পারলেন পত্র পত্রিকার মধ্যে দিয়ে। তখন দেখা যাচ্ছে কলকাতার কিছু কিছু ভক্ত ধর্মপ্রাণ মানুষ ঠাকুরের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে। এই তাদের মধ্যে অগ্রণী ছিলেন এই রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, সুরেন্দ্রনাথ মিত্র, এরা সব এসছেন, এবং আরো অনেক সব বলরাম বসু, আরো অনেকে সব আসছেন। সেই জন্যে এখানে লেখক সারদানন্দজি এই ব্রাহ্ম সমাজের নেতাদের কাছে এই ধরনের এই যে প্রথম প্রচার পর্বটি ব্রাহ্মরাই করে গেছিলেন, সেই জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এখন তাদেরকে যখন দেখলেন এই গৃহী সংসারী মানুষগুলো কিন্তু ধর্মেতে খুব তাদের খুব আগ্রহ, প্রবল আগ্রহ, আর ঠাকুরের কাছে এসেছেন, তারাও খুব আনন্দ পেয়েছেন, সবকিছুই ঠিক, কিন্তু তবুও যেমন এখানে 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এরা সব আসতে শুরু করেছেন, ঠাকুরের কাছে এসেছেন। এখন তারা যখন এসেছেন, বলছেন যে রামচন্দ্র দত্ত তারা ঠাকুরের ভাবধারায় আকৃষ্ট হয়ে খুব প্রভাবিত হয়ে তার জীবনের অনেক পরিবর্তন ঘটলো। শুধু তার নয়, মনমোহন মিত্রের, সুরেন মিত্রের, অনেক সব গিরিশবাবু থেকে আরম্ভ করে বলরাম বাবু, তাদের জীবনের অনেক পরিবর্তন ঘটেছে, অর্থাৎ উন্নতি এসেছে, আধ্যাত্মিকতা তারা গ্রহণ করেছেন। এখন সেটি কি করে বুঝতে পারছেন? সেই জন্যে যে এরা যে মানে ঠাকুরের যে শিক্ষা, ঠাকুরের শিক্ষা বা এই যে ত্যাগের যে শিক্ষা, সেইটি তারা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারছে না। অর্থাৎ তারা সংসারে ইতিমধ্যে তারা প্রবেশ করেছে, সংসারে থেকে কামকাঞ্চন ত্যাগ করা অত্যন্ত কঠিন, এবং সেই জন্য তারা এই অন্তর থেকে, মন থেকে কামকাঞ্চন ত্যাগ করার চেষ্টা করেছেন, সাধনা করেছেন, এবং তার ফলে তাদের মধ্যে অনেক উন্নতি এসেছে। আর তারা কিন্তু এই ঠাকুরকে ভক্তি বিশ্বাসের সঙ্গে তারা ঠাকুরকে শ্রদ্ধা সম্মান জানিয়েছেন, এবং তার ফলে ধীরে ধীরে দেখা যায় তারা আধ্যাত্মিকতা, ভগবানের প্রতি তাদের ভক্তি বিশ্বাস এসেছে। এই যে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস বেড়েছে, তার প্রমাণ হিসাবে এখানে শারদানন্দজি লেখক তিনি তুলে ধরেছেন যে এই রামচন্দ্র দত্ত বা এই যে দেখা যাচ্ছে জয়গোপাল সেন, কিংবা ব্রহ্মভক্ত জয়গোপাল সেন, কিংবা বলরাম বাবু,
এরা দেখা যাচ্ছে যখন ঠাকুর কাছে প্রথম প্রথম আসছেন, ওরা মানে অত্যন্ত বিষয়ী বা কৃপণ লোক ছিলেন, পয়সা খরচ করতে পারতেন না, পয়সা খরচ করতে পারতেন না। অর্থাৎ এই যেমন রামচন্দ্র দত্ত বা এরা যদি কিছু পয়সা খরচা হয় তো তাদের খুব কষ্ট হতো। এইটি কিন্তু ধীরে 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 দেখা যায় এই কৃপণতা আস্তে আস্তে ওরা জয় করে নিয়েছে, অর্থাৎ তাদের এই কৃপণতা চলে যায়, অনেক উদার হয়েছিলেন তারা। এই যে ধর্মজীবনের উন্নতির একটা প্রমাণ হিসাবে বলা হচ্ছে যে অর্থাৎ বিষয়ের প্রতি বিরাগ হচ্ছে, বিষয় টাকা পয়সা থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলোর প্রতি তাদের একটা বৈরাগ্য এসেছে। সেই জন্যেই তারা ঠাকুরের সেবার জন্যে অকাতরে পয়সা ব্যয় করতেন। এই জিনিসটি এখানে এসেছে। সেই জন্যেই ঠাকুরও বলছেন যে এই যে তারা এসেছে এখানে, ঠাকুর এখানে অর্থাৎ দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে এসেছে এবং তারা যে আধ্যাত্মিকতা উন্নতি লাভ করছে তার প্রমাণ হিসাবে বলছেন এই যে রাম যে যখন প্রথম প্রথম এখানে আসতুম তখন তার 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 অবস্থা আর এখন যেমন অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবেন, মানে কত আকাশ পাতাল তফাৎ হয়েছে। যে রামকে এখন এত মুক্ত হস্ত দেখিতেছ, অর্থাৎ পয়সা খরচা করতে পারছে তা ঠিক, কিন্তু যখন আমি প্রথম প্রথম আসছিল ঠাকুর বলছেন যে এখানকার জন্য কিছু এলাচি এলাচি নিয়ে আসবে, এলাচি নিয়ে আসবে ঠাকুর বলে দিলেন। তখন পরের দিন যখন এসেছেন ঠাকুরের কাছে এই রামচন্দ্র দত্ত, বিরাট পয়সার মানে অধিকারী, বিরাট ধন মানে ধন সম্পদ অধিকারী, তা এসেছেন তখন এক পয়সার এলাচি ঠাকুরের সামনে রেখে ঠাকুরকে প্রণাম করছেন। এটা ঠাকুর বলছেন এখানে যে এলাচ আনিতে বলিয়াছিলাম, তাতে একদিন এক পয়সা শুকনো এলাচ আনিয়া সম্মুখে রাখিয়া প্রণাম করিয়াছিল। রামের স্বভাবে কতদূর পরিবর্তন হইয়াছে তাহা ইহা হইতে বুঝো। তো এইখানে এই জিনিসটি তারা তাদের কাছ থেকে তিনি তুলে ধরছেন যে হ্যাঁ এরাও আধ্যাত্মিকতার অনেক উন্নতি লাভ করেছেন, আবার কিন্তু তাদেরও সীমাবদ্ধতা ছিল, লিমিটেশন ছিল, অর্থাৎ এই কামকাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারছেন না। সেই জন্যে দেখা গেল যে ঠাকুরের মধ্যে আরো একটি মানে কষ্টদায়ক একটা মনের অবস্থা, যে সম্পূর্ণভাবে কামকাঞ্চন ত্যাগী কোনো মানুষের সঙ্গে তিনি ঠাকুর মিশতে পারছেন না, তাদের দেখা পাচ্ছেন না। সেই জন্যে মায়ের কাছে, জগন্মাতার কাছে তিনি আকুল প্রার্থনা করছেন, আবেদন করছেন, বলছেন যে সেই কামকাঞ্চন সর্বত্যাগী সমস্ত মানুষ এরা কোথায়, এদেরকে নিয়ে এসো। মাকে বলছেন যে এদেরকে, তিনি এত কষ্ট হতো সে বলছেন যে এই পঞ্চবটিতে চলে যেতেন, পঞ্চবটিতে চলে যেতেন, সেখানে বেশি লোকজন যায় না, তা সেইখানে গিয়ে অনেকক্ষণ ধরে মার কাছে এরকম চিৎকার করে আবেদন করতাম আর মানে কান্নাকাটি করতেন। সাধারণ লোকেরা কি ভাববে বুঝতে পারবে না তারা, সেই জন্য ওখানে গেলে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলে পরে একটু মনটা শান্ত হতো, তখন আবার ওখান থেকে ফিরে আসতাম। এইভাবে দেখা যাচ্ছে যে এই গৃহী ভক্ত যারা এই রামচন্দ্র দত্ত, মনমোহন এদের পরে আসছেন কিন্তু এই শুদ্ধ সত্য বালক ভক্ত, শুধুমাত্র বালক ভক্ত। এই প্রথম এখানে বর্ণনা দিচ্ছেন যে রাখাল, রাখাল অর্থাৎ পরে যিনি স্বামী ব্রহ্মানন্দ হয়েছেন, তারপর নরেন্দ্রনাথ আরো অনেক সব বালক ভক্তরা আসছেন ঠাকুরের কাছে, আর ঠাকুর তাদের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারছেন। সেই জন্যে এইসব কথাগুলো এখানে পরপর বর্ণনা দিয়েছেন যে কিভাবে রাখাল প্রথম আগমন করল। এখন রাখাল দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে প্রথম ঠাকুরকে দেখেছেন এই কথা বলা হচ্ছে এখানে, কিন্তু দেখা যায় যে অন্য ঠাকুরের যে যারা সাক্ষাৎ ত্যাগী শিষ্য ছিলেন, পার্শ্বদ সন্ন্যাসী যারা হয়েছিলেন, তাদের মধ্যে যেমন খুব অল্প বয়সে এই হরি মহারাজ অর্থাৎ হরিনাথ মানে তুরীয়ানন্দজি কিংবা এই অখণ্ডানন্দজি, এরা খুব অল্প বয়সেই অনেক কাল আগেই সেই বাগবাজারে দীননাথ বসু মহাশয়ের বাড়িতে
ঠাকুর এসেছিলেন, সেইখানে তারা ছোট ছেলে দুইজন তারা দেখতে গিয়েছিলেন। এরকম কোথাও কোথাও অন্যান্য গৃহী অন্যান্য যারা ত্যাগী মানে বালক ভক্ত তারা ঠাকুরকে সেই দক্ষিণেশ্বরে বা অন্য জায়গায় প্রথম দর্শন করেছিলেন। এইখানে বর্ণনা রয়েছে ওই রাখালের, যে রাখাল যে এখানে বলছেন, শরৎমাল বলছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সুপরিচিত স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের নিকটে প্রথম উপস্থিত হইয়াছিলেন। এখানে দেখা যাচ্ছে যে প্রকাশকের একটি মানে একটি নোট পাদটিকা রয়েছে, সেখানে বলছেন ত্যাগী ভক্তদের কেহ কেহ পূর্বেও আসিয়াছিলেন। এই কথামৃত থেকে পাওয়া যাচ্ছে। কথামৃত প্রথম ভাগ 6 পৃষ্ঠায়, লীলাপ্রসঙ্গ সাধক ভাব পরিশিষ্ট 22 পৃষ্ঠায়, ওই গুরুভাব পূর্বার্ধ 29 পৃষ্ঠা, ভক্ত মনমোহন বইতে 32 পৃষ্ঠায়, স্বামী তুরীয়ানন্দের 19/9/17 তারিখের পত্র দ্রষ্টব্য। এইভাবে অর্থাৎ অন্যান্য ত্যাগী ভক্তরা ও আগেই ঠাকুরকে দর্শন করেছিলেন, সেইটাই এখানে পাদটিকা দিয়েছেন। এখন এই রাখালের সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে পূর্বজীবনে তার নাম ছিল রাখালচন্দ্র ঘোষ, আর শ্রীযুত মনমোহনের ভগ্নীর সহিত ইনি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। অর্থাৎ এই মনমোহন মিত্রের সঙ্গে মনমোহন মিত্রের বোনের সঙ্গে রাখালের বিয়ে হয়েছিল। অর্থাৎ সেই মানে বিয়ের পরে একসময় শ্বশুরবাড়ি, অর্থাৎ কন্যগড়ে ছিল শ্বশুরবাড়ি, সে কন্যগড় থেকে মনমোহনের সঙ্গে এই এসেছিলেন রাজা রাখাল প্রথম ঠাকুরকে দর্শন করতে এই দক্ষিণেশ্বরে। তাই এখানে এসেছেন। তার আসার আগে থেকেই ঠাকুর কিন্তু রাখাল যে এরকম আসবে তার সম্বন্ধে একটা দর্শন, আধ্যাত্মিক দর্শন তার হয়েছিল। এরকম কিছু কিছু সব ভক্তদের আসার আগেই ঠাকুর জানতে পারছেন, সেইখানে এইসব কথাগুলো বলছেন যে দর্শনের আগে ঠাকুর বলছেন রাখাল আসবার কদিন আগে থেকেই মা একটি বালককে হঠাৎ করে আমার কোলে বসিয়ে দিয়ে বলছেন এইটি তোর ছেলে। শুনেই বলছেন ঠাকুর বলছেন আমি আতঙ্কে শিহরিয়া বলিলাম সে কি, আমার আবার ছেলে কি? তিনি অর্থাৎ মা জগদম্বা তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন সাধারণ সংসারী ভাবে ছেলে নহে, ত্যাগী মানুষপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরই রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। তা রাখালের দক্ষিণেশ্বরে আসার আগেই ঠাকুর যে সে আসবে এরকম তা দর্শন তার হয়েছিল, ঠাকুর এগুলো সব জানতে পেরেছিলেন। আর রাখালের সম্বন্ধে বলছেন যে রাখালের ভিতরে তখন বালক ভাব 1800 বলছেন যে 1881 খ্রিস্টাব্দের কথা, 81 খ্রিস্টাব্দ হয়েছে, মানে এরা সব আসতে শুরু করেছেন। তখন তার বয়স হবে 63-তে জন্ম, 63-তে জন্ম, তাহলে 18 বছর বয়স হবে। 18 বছর বয়স বটে, কিন্তু ঠাকুর তার মধ্যে যে বালক ভাবটি দেখেছিলেন অত্যন্ত মানে বলবো যে বালকভাবের একটা নিটোল রূপ, একবারে নির্ভেজাল, একবারে সুন্দর মানে একটি মানে ভাব, এই যে বালক ভাব সেটি তার মধ্যে একবার মানে গভীরভাবে ছিল এই রাখালের মধ্যে। তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন 3-4 বৎসরের ছেলে আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত, থাকিত সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পান করিত। বাড়ি তো দূরের কথা, এখান হইতে কোথাও এক পা নড়িতে চাইত না। তার বাপ আছে, এখানে না আসিতে দেয়, সেজন্য কত বলিয়া বুঝাইয়া একবার বাড়িতে পাঠাইতাম। বাপ জমিদার, অর্থাৎ ওই শিকরাকুলিন নামের জমিদার বসিরহাটের কাছে, তো সেইখান থেকে তার কলকাতায় বাবা রেখেছিলেন তার পড়াশোনার জন্য।
এই মানে বাগবাজারের কাছাকাছি এক জায়গায়, তো সেখানে থাকতেন। সেখান থেকে আবার এই তখন বিয়ে হয়ে গেছিল, তার সেই ওখান থেকে নিজের ওই কলকাতার বাসা বাড়ি থেকে অথবা এই শ্বশুর বাড়ি থেকে কন্যাগর থেকেও ঠাকুরের কাছে আসতেন। কিন্তু বলে একবার এখানে আসার পর থেকে দেখা গেল যে বাড়িতে যাওয়ারও ইচ্ছা তার হতো না, রাখালে বাড়ি যেতে বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হতো না। বলছেন বাপ জমিদার, অগাধ পয়সা, কিন্তু বড় কৃপণ ছিল। প্রথম প্রথম নানা রূপে চেষ্টা করিয়াছিল যাতে ছেলে এখানে আর না আসে। পরে যখন দেখিল এখানে ধনী বিদ্বান লোক সব আসেন, তখন আর ছেলের আশায় আপত্তি করিত না। ছেলের জন্য কখনো কখনো এখানে আসিয়াও উপস্থিত হইয়াছিল। তখন রাখালের জন্য তাহাকে বিশেষ আদর যত্ন করিয়া সন্তুষ্ট করিয়া দিয়াছিলাম। মানে রাখালের বাবাকে অনেক রকম সুন্দর মিষ্টি কথাবার্তা বলে এবং তাকে খাওয়া দাওয়া দিয়ে তাকে সন্তুষ্ট করেছিলেন। এবং এখানে তখন বলছেন যে এখানে দেখা যাচ্ছে যে সব মানে তাকের উপরে সব নানা রকম খাবার জিনিস রয়েছে, মানে মিছরি রয়েছে, সেসব দেখে রাখালের বাবা খুব খুশি হয়েছিল যে না, খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না, এইসব দেখলেন। এখন এই আগে বললাম যে রাখাল ঠাকুর কাছে আসার আগেই তার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল তখন সেই নিয়ে যখন জানতে পারলেন ঠাকুর যে এই ছোট বালক কিন্তু ওর বিয়ে হয়ে গেছে, এখন সেই তার পত্নীর স্বভাব কিরকম, সেই জন্যে একটি কথা আছে যে এখানে এই রাখাল বলেছেন যে বিয়ে হয়েছিল, তারপরে আবার তার একটি ছোট্ট পুত্র সন্তানও হয়েছিল। তা ঠাকুর যখন জানলেন যে তার বিয়ে হয়েছে রাখালের, তখন এই তার যে স্ত্রী অর্থাৎ এই মনমোহনের ছোট বোন, তাকে ঠাকুর দেখবার জন্যে আবার উদ্গ্রীব হলেন। মানে তাকে দেখে বুঝতে পারবেন যে সে রাখালের ধর্মের পথে কোনো বাধা সৃষ্টি করবে কি না। সেইটি জন্যেই তখন বলছেন যে একবার এসেছিল দক্ষিণেশ্বরে এই রাখালের পত্নী, বলছেন যে এখানে এসেছিল যে হ্যাঁ, রাখাল আসিবার কিছুকাল পরে যেদিন মনমোহনের মাতা রাখালের বালিকা বধূকে সঙ্গে লইয়া এখানে আসিল, সেদিন মনে হইল বধূর সংসর্গে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হইবে না তো। ভাবিয়া তাহাকে কাছে আনাইয়া পা হইতে মাথার কেশ পর্যন্ত শারীরিক গঠন ভঙ্গি তন্ন তন্ন করিয়া দেখিলাম এবং বুঝিলাম ভয়ের কারণ নাই। দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হইবে না। এই জিনিসটি অর্থাৎ এই যে বালক ভক্ত যারা সব এসেছিল ঠাকুরের কাছে, এরা সব উঁচু বলে আধ্যাত্মিক জগতে এক একজন দিকপাল। এদের আবার এই মায়ার জগতে তারা এই ধরতিতে এসেছেন, আর তারা এই মায়ার জগতে এসে আবার মায়াতে আবদ্ধ হয়ে পড়েন, সেইটিও কিন্তু ঠাকুরের মনে অনেক উদ্বেগ সৃষ্টি করেছিল। এবং সেই জন্যেই এবং এই স্বামীজির বেলাতেও এরকম দেখা যায়। আবার অন্যান্য বালক ভক্তদের যারা মানে ভবিষ্যতে মানে ত্যাগী সন্ন্যাসী হবেন, তাদের জীবনে যেন তারা আবার সংসারে আবদ্ধ না হয়ে পড়ে, এই জন্যে তার খুব চিন্তা ছিল। এইখানে দেখা যাচ্ছে যে এই যে সে বিয়ে করেছে রাখাল, এখন তার স্ত্রী বলছেন তার শারীরিক গঠনভঙ্গি দেখেই তার মনের গঠনভঙ্গিও তিনি ঠাকুর জানতে পারতেন। এইটি হলো ঠাকুরের কাছে অদ্ভুত। আমরা এইগুলো শুধু পড়ি মাত্র, আমরা চিন্তা করি পর্যন্ত, আর এর এর কি করে এটি সম্ভব, একজনের শরীর দেখেও তার মনের অবস্থা ঠাকুর ধরতে বুঝতে পারতেন। এইখানে সেটি হয়েছে যে শরীরের গঠনভঙ্গি দেখে বুঝতে পারছেন যে না, এই যে রাখালের পত্নী সে তার ভিতরে বলছেন দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হইবে না। তখন সন্তুষ্ট হইয়া নহবতে বলিয়া পাঠাইলাম, অর্থাৎ নহবতে মানে বলছেন মাতা ঠাকুরানীকে, মা সারদা দেবীর কাছে ওখানে পাঠিয়ে দিলেন আর বলে পাঠালেন যে টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখেন। কারণ রাখাল ছিলেন ঠাকুরের মানুষ পুত্র, সেই যে সম্বন্ধ সেইটি ঠাকুর
জেনেছিলেন মায়ের কাছ থেকেই, এবং সেই জন্যই বলে দিলেন, আবার মা সারদা দেবীকে বলে দিলেন যে টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। এখন এই যে রাখাল, তার ভিতরে যে বালক ভাব, সেইটি আবার এই যে এই অল্প বয়সে আবার সে মানে এই মানে বিবাহ হয়ে গেছে, সেই জন্যে বলছেন যে আগে বললেন যে স্ত্রী তার শরীরের বা মনের গঠনভঙ্গি ভালো, তার রাখালের আধ্যাত্মিক পথে কোনো বাধা হবে না। কিন্তু এইখানে একটা জিনিস এখানে লক্ষ্য করি যে যে ঠাকুর বলছেন যে এই রাখাল ভিতরে এত সরলতা, মানে বালক ভাব। বালক ভাব বলতে আমরা কি বুঝবো? বালক ভাব বলতে বুঝি যে একটা ছোট্ট বালক বা বালিকা, তার ভিতরে প্রথম জিনিস থাকে সরলতা। সরলতা, সেখানে তার ভিতরে কোনো রকম জটিলতা বা মারপ্যাচ, চালাকি বুদ্ধি এসব কিছু নেই। অত্যন্ত সহজ সরল ভাব, স্বাভাবিক ভাব, মন মুখ এক। এই জিনিসটি আমরা বুঝি যে বালক ভাবের মধ্যে যে প্রথম হলো সরলতা, তারপরে তাকে যা বলা হয় সে সেটা বিশ্বাস করে নেয়। বিশ্বাস করবার জন্য আবার তাকে আবার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা, বা একবার দুবার করে জিজ্ঞেস করা। আমরা এই যে যেটি করি যে বিশ্বাস করব, একটা লোক বললো একটা কথা, সেটা আমি সঙ্গে সঙ্গে কি করে মেনে নেব। যদি কিছু ভুল ভাল দিক বা কোনো রকম কপটতা থাকে, মানে না, যারা সত্যি সত্যি তাদের ভিতরে এই বালকত্ব রয়েছে, বালক ভাব, তাদের ভিতরে এই বিশ্বাস এটি খুব প্রবলভাবে থাকে। তার ভিতরে আরো একটা জিনিস হলো কোন রকম মানে এই কাম বা এই দেহের প্রতি যে আসক্তি, এই যে স্ত্রী পুরুষের ভিতরে যে এই যে সম্বন্ধ, কাম, কামের কাম তার মধ্যে নেই, বা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কাম ভাব নেই, কামের বিকার আসে না। এই জিনিসটি এই বালক ভক্তদের মধ্যে ঠাকুর লক্ষ্য করেছিলেন। তারপরেও আছে যে যাদের অল্প বয়স, ছোটবেলায় দেখা যায় যে এই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের ভিতরে আর একটা গুণ, এটা একটা গুণ মানে বালক ভাবের অন্তর্ভুক্ত, সেটি হলো জানবার ইচ্ছা। অদ্ভুতভাবে তাদের কাছ থেকে আমরা দেখি যে তারা জানতে চায়, এটা নানান জিনিস জিজ্ঞেস করে যাচ্ছে। অনেক সময় আমাদের কাছে এগুলো অবান্তর বলে মনে হয়, অত্যন্ত অপ্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু না, তাদের ভিতরে জানবার একটা উদগ্র ইচ্ছা, সেই জন্যেই এরকম তারা নানা রকম প্রশ্ন করে থাকে। তা এই বালক ভাবের এই যে এতটা গভীরভাবে ভিতরে বালকত্ব রয়েছে, বালক ভাব রয়েছে, বলছেন এই রাখালেই যখন আবার স্ত্রীর সঙ্গে এক করতে ইয়ে করবে, বাস করবে, তাহলে কিন্তু তার এই বালক ভাব থাকবে না, মানে কমে যাবে, এখানে বালক ভাবের হানি হবে। বলছেন আমাকে পাইলে, মানে ঠাকুর বলছেন যে ঠাকুরের কাছে এলে পরে রাখাল আত্মহারা হইয়া, রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। যে রাখাল যখন আসতো ঠাকুরের কাছে, তখন একটা ছোট ছেলে যেন মাকে পেয়েছে, তার কোলে গিয়ে বসতেন, ই করতেন, দৌড়ে তার সঙ্গে খেলাধুলা সব কিছু করতেন। পাশে অন্যান্য ভক্তরাও রয়েছেন, হ্যাঁ, তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে রাখালের ভিতরে এই বালক ভাব কিন্তু নিঃসংকোচে তিনি সেটা প্রকাশ করে যেতেন তাদের ঠাকুরের সঙ্গে। তা বলছেন যে তখন যেই তাকে দেখত সেই অবাক হয়ে যেত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁদেও উঠাইয়াছি, তাহাতেও তাহার মনে বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। ঠাকুর তাকে, রাখালকে বলে যে কোলে তো বসতো, আবার ঠাকুরের কাঁধের উপরে গিয়ে চড়ে বসতো এই রাখাল। তার 17-18 বছরের ছেলে, 18 বছরের ছেলে এরকম করছে। অন্যান্য যারা ভক্ত তারা দেখতো, তারাও অবাক হয়ে যেত, কি বলবেন কিছু বুঝতে পারতেন না। আর এইদিকে বলছেন আবার যে রাখালের ভিতরে যে এই যে বালক ভাতা অত স্বাভাবিক ছিল, সেটা বোঝাবার জন্য বলছেন যে ঠাকুর তো আমরা তাকে পূজা করি, তিনি ভগবান, তাকে ফুল দিই, চন্দন দিই, নৈবেদ্য নিবেদন করি এবং শ্রদ্ধার চোখে দেখি আমরা, একটা আমাদের থেকে অনেক অনেক উপরে তিনি আছেন। কিন্তু ঠাকুরকে রাখাল দেখতেন অত্যন্ত একজন মানে বন্ধুর মতন,
ঠাকুরের কাঁধে গিয়ে উঠছেন, কোনো রকম সংকোচ তার মনে আসতো না। সেটাই হলো যে এখানে বলছেন বৃন্দাবন। কিন্তু তখন বলেছিলেন, যে ঠাকুর বলেছিলেন যে বড় হয়ে স্ত্রীর সঙ্গে একত্র বাস করিলে তাহার এই বালকের ন্যায় ভাবটি আর থাকিবে না। আবার এই রাখালকে তো ভালোবাসছেন, তার মানুষ পুত্র বলে দেখছেন, কিন্তু যখন দেখছেন যে তার ভিতরে কিছু কিছু মানে বিপরীত ভাব, সেগুলো হলে ঠাকুর কিন্তু চুপ করে থাকতেন না, সঙ্গে সঙ্গে তাকে সেটি ধরিয়ে দিতেন এবং বলতেন, এবং সেগুলো থেকে এই মানে এই যে ত্রুটি বিচ্যুতি সেগুলো যেন তার থেকে সে মুক্ত হয়, সেই জন্য শাসনও করতেন। বলছেন যে একদিন এই রাখাল কালীঘর থেকে প্রসাদে মাখন নিয়ে আসছিল, তো খিদে পেয়েছিল, তা রাস্তা ঠাকুরের ঘরে আসবার আগে আগে রাস্তাতেই সেই মাখন দেখে সে লোভবশত ওখান থেকে কিছুটা নিয়ে খেয়ে নিয়েছে। ঠাকুর সেটা দেখতে পেরেছেন বা জানতে পেরেছেন। এখন ঠাকুর তাকে সঙ্গে সঙ্গে সেটি তাকে তার দৃষ্টিগোচরে এনেছেন, এসে তাকে ঠাকুরকে রাখালকে তিরস্কার করছেন যে তুই তো ভারী লোভী, এখানে আসিয়া কোথায় লোভ ত্যাগে যত্ন করিবি, তাহা না হই কহিয়া আপনি মাখন লইয়া খাইলি। সে ভয়ে জলস্বর হইয়া গিয়াছিল, ও আর কখনো ওইরূপ করে নাই। এই ধরনের আরো সুন্দর সুন্দর সব ঘটনা তার জীবনীতে পাওয়া যায়। এই রাখালের সঙ্গে ঠাকুরের কি সম্পর্ক, কখনো তাকে শাসনও করছেন, তাকে ভালোবাসছেন, তাকে ওই কাঁধে নিয়ে খেলাধুলো করছেন। এই অদ্ভুত মানে ঠাকুরের সঙ্গে রাখালের সম্পর্ক ছিল। আর তাদের মধ্যে ব্যবহার সে আমাদের মানে বোধগম্য নয়, এটা বলতে পারি। আবার যা হয় সাধারণত ছোট ছোট ছেলেদের মধ্যে এই জিনিসটা হয় যে আমি যাকে ভালোবাসি, মা আমাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর অন্য কাউকে ভালোবাসবে না, মা অন্য কাউকে আর ভালোবাসবে না। এই জিনিসটি আমরা দেখি যে রাখালেরও এই জিনিসটি, যে ঠাকুর সেটা দেখে আবার দুঃখ করছেন যে রাখালের মনে তখন বালকের ন্যায় হিংসাও ছিল, যে বালকের ন্যায় হিংসা মানে ঠাকুর অন্য আরেকজনকে ভালোবাসছেন, আমার থেকে হয়তো বেশি ভালোবাসছেন, তখন কিন্তু ওই ওই তার উপরে রাখালের হিংসা হচ্ছে যে তাহাকে ভিন্ন আর কাহাকেও আমি ভালোবাসিলে সে সহ্য করিতে পারিত না, অভিমানে তাহার মন পূর্ণ হইয়া উঠিত, তাহাতে আমার কখনো কখনো তাহার নিমিত্ত ভয় হইত। বলছেন এইটি তো খারাপ, অর্থাৎ ঠাকুর আছেন, ঠাকুরের কাছে বহু সব লোকই আসছেন, এখন তাদেরকে ভালোবাসতেন ঠাকুর সবাইকেই, এখন সেই তাদেরকে যে ভালোবাসতেন, তখন এই রাখাল সে ভাবতো যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অন্যদের তার থেকে কম। এই জিনিসটি যখনই এরকম ঠাকুরের তাতে আবার তার হিংসা হচ্ছে, এই জিনিসটি তো কিন্তু তার জীবনের উন্নতির বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্যেই মায়ের কাছে আবার তিনি ঠাকুর প্রার্থনা করছেন, মা যাদের এখানে আনিতেছেন তাদের উপর হিংসা করিয়া পাছে তাহার অকল্যাণ। অর্থাৎ ঠাকুর কাছে যারা আসছেন, ঠাকুর ভাবতেন কিন্তু আমরা দেখছি তারা ঠাকুরের দ্বারা আকৃষ্ট হয়ে ঠাকুরের কাছে আসছেন, কিন্তু ঠাকুর দেখতেন, ঠাকুর ভাবতেন, দেখতেন যে মাই জগদম্বাই এদেরকে ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন, নিয়ে আসছেন। এখন মা যেখানে এদেরকে নিয়ে আসছেন, স্বাভাবিকভাবে ঠাকুর তাদেরকে অনেক ভালোবাসা প্রীতি সম্পর্ক নিয়ে তাদেরকে ভালোবাসছেন, তাদেরকে গ্রহণ করছেন। এখন তাদের প্রতি যদি আবার রাখালের হিংসা হয়, তখন তো তার ক্ষতি হবে, তার অকল্যাণ হবে, সেইটি ভেবে ও ঠাকুর দুঃখ করছেন, চিন্তা করছেন। তো এই সময়েই যে রাখালের শরীর খারাপ হয় এবং ঠিক হয় যে বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গিয়ে থাকবেন, আর বৃন্দাবনে গিয়ে থাকবেন সেখানে শরীর ভালো করবেন। তা এই জিনিসটা যে এইটিকে আবার ঠাকুর ভাবছেন যে মা হয়তো তাকে ঠাকুরের কাছে, ঠাকুর মায়ের কাছে বলছেন যে যদি এরকম হয় তাহলে তাকে
খুব দূরে কিছু নয়, কাছাকাছি কোথাও কিছু দিনের জন্যে পাঠিয়ে দিলেই ভালো, দূরে অন্য জায়গায়। তাহলে আর এই অন্যদের কাছে সম্পর্কে আসবে না, আর তাদের প্রতি যে হিংসা দেখতে পাচ্ছি আমরা, সেই হিংসাটিও রাখালের মনে আসবে না, তাতে তার মানে অবনতি হবে না। এইটির জন্য মায়ের কাছে প্রার্থনা করছেন যে যদি একান্ত পাঠাতে হয় তাহলে বেশি দূরে নয়। এই সময়েই রাখালের ঠিক হলো যে রাখাল বৃন্দাবনে যাবে। এখন বৃন্দাবনে গিয়েছে, সেইখানে কয়েক মাস আছে, ভালো আছে মোটামুটি। তখন আবার এদিকে ঠাকুরের ভয় হলো, তাই তো রাখাল তো ব্রজের রাখাল, সে কৃষ্ণ সখা, এখন আবার ওই তার যে পূর্ব লীলাস্থল হলো এই বৃন্দাবন, সেখানে গেলে পরে তার শরীর হয়তো আবার চলে যেতে পারে, অর্থাৎ সে এই মানে এই মৃত্যু দশায় পতিত হতে পারে, তার মানে মহাসমাধি হয়ে যেতে পারে। সেই জন্যে আবার চিন্তা হচ্ছে এই রাখালের জন্যে। ঠাকুর এখানে বলছেন যে এই ঘটনার আগে বলছেন কিছু পূর্বে দেখিয়াছিলাম মা যেন তাহাকে এখান হইতে সরাইয়া দিতেছেন, তখন ব্যাকুল হইয়া প্রার্থনা করিয়াছিলাম, মা ও ছেলে মানুষ, বুঝে না, তাই কখনো কখনো অভিমান করেন। যদি তোর কাজের জন্য ওকে এখান হইতে কিছুদিনের জন্য সরাইয়া দিস, তা হইলে ভালো জায়গায় মনের আনন্দে রাখিস। এখানে দেখা যায় যে ঠাকুর দেখছেন যে মায়ের ইচ্ছাতে সবকিছু হচ্ছে, মা যেমন যেমন করছেন সেই অবস্থায়, কারণ মায়ের, সেই জন্য মায়ের কাছেই ঠাকুরই আবার প্রার্থনা করছেন যে হ্যাঁ তোর যদি ইচ্ছাই হয় এরকম এখান থেকে কোথাও দূরে কোথাও সরিয়ে দেওয়ার জন্যে, তাহলে বলছেন যে ভালো জায়গায় মনের আনন্দে রাখিস। এখানেই ঠাকুর রাখালের জন্য এরকম মায়ের কাছে প্রার্থনা করছেন। বলছেন যে এর কিছু কাল পরেই রাখাল বৃন্দাবনে যায়। আমি বৃন্দাবনে গিয়ে ওই আগেই বললাম যে সেখানে গিয়ে আবার কিছু দিন পরে পরে কিছু মাস পরেই সে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতার খবর পেয়ে ঠাকুর কিন্তু খুব ভয় হয়েছিল যে তাই তো অসুস্থ হয়ে পড়লাম, যে সেখানে আবার তার এইরকম দেহপাত হবে না তো। এই জন্য বলছেন বৃন্দাবনে থাকিবার কালীন রাখালে অসুখ হইয়াছে শুনিয়া কত ভাবনা হইয়াছিল, তাহা বলিতে পারি না, কারণ ইতপূর্বে মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজে রাখাল, যেখান হইতে যে আসিয়া যেখান হইতে যে আসিয়া শরীর ধারণ করিয়াছে, সেখানে যাইলে প্রায়ই তাহার পূর্বকথা স্মরণ করিয়া সে শরীর ত্যাগ করে। সেই জন্য ভয় হইয়াছিল পাছে শ্রী বৃন্দাবনে রাখালে শরীর যায়। তখন মার নিকট কাতর হইয়া কত প্রার্থনা করি এবং মা অভয়দানে আশ্বস্ত করেন। ওইরূপে রাখালের সম্বন্ধে মা কত কি দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। এই জিনিসটি একটা অদ্ভুত, যে এই জন্যেই যে ঠাকুরের উদ্ভব হয়েছিল সেই গয়াতে। গয়া থেকে আমরা দেখি যে ঠাকুরের বাবা সেই ক্ষুদিরাম গিয়েছিলেন গয়াতে, সেখানে স্বপ্ন দিয়েছিলেন যে রঘুবীর তার ঘরে জন্ম নেবেন, তার পুত্ররূপে জন্ম নেবেন। এইভাবে মানে ঠাকুরের আবির্ভাব আমরা লক্ষ্য করি, অর্থাৎ সেই তার উৎস ভূমি হলো গয়া। এবং সেই জন্য আবার এই পুরীতে বলছেন যে পুরীতেও ধর্মভাব এত গভীর যে সেখানে গেলে পরে হয়তো এমন গভীর সমাধিতে ঠাকুর চলে যাবেন যে সেখান থেকে আবার এই সাধারণ ভাবরাজ্যে, সাধারণ এই জগতের রাজ্যে, জগতের আমাদের সাধারণ যে জগৎ, এখানে ফিরে আসতে পারবেন কি না সন্দেহ আছে। সেই জন্যে ঠাকুর গয়াতেও যাননি, এই পুরীতেও যাননি, এই কথা এখানে বলা হচ্ছে। তো এইখানেও আরেকটা জিনিস যে ঠাকুরের মায়ের কাছ থেকে অনেক কথা শুনেছিলেন, জেনেছিলেন এই রাখালের সম্বন্ধে, রাখালের স্বরূপ কি ছিল, রাখাল তার ভবিষ্যতে তার কি ভূমিকা হবে, সেই সমস্ত জিনিস ঠাকুরের কাছে থেকে, ঠাকুর মায়ের কাছ থেকে পেয়েছিলেন। সেই জন্যে বলছেন যে এই সমস্ত কথা আবার আছে, যে এইগুলো তার স্বরূপের কথা যদি জানতে পারেন, এই যেমন নরেন্দ্রনাথের সম্বন্ধেও এই কথা ঠাকুর বলছেন যে সে যদি তার নিজের স্বরূপ জানতে পারে তখন সে আর তারা শরীর থাকবে না, এই পৃথিবী থেকে সে চলে যাবে। এখানেও এই জিনিসটি আমরা লক্ষ্য করি যে সেই ইয়েতে সে হয়তো সেখানে শরীর ত্যাগ করবে,
এই ভয় তার হয়েছিল। আর একটা কথা বলছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। এই কথাটি সত্য, কারণ এই কথা এই লীলা প্রসঙ্গের মধ্যে শরৎ মহারাজ একটু একটু করে যা বর্ণনা দিয়েছেন, এই সামান্য বর্ণনা দিয়েছেন রাখাল সম্বন্ধে, সেইটিও নাকি শুনেছি যে বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি পড়ে কিন্তু তিনি একটু দুঃখ পেয়েছিলেন। এই হচ্ছে যে রাখাল কেন এই সমস্ত কথা ছাপিয়েছে, রাখাল কেন এই সমস্ত কথা ছাপিয়েছে, এইসব কথা যদি এই রাখাল মহারাজ অর্থাৎ এই মানে রাজা মহারাজ জানতে পারে, তাহলে কিন্তু তার শরীর থাকবে না, সেই জন্যেই এই জিনিসগুলো এখানে বলছেন আবার, যে তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। এই যে হ্যাঁ, এখানে ফুটনোট আছে, একটা পাদটিকায় আছেন, বলছেন শ্রীযুত রাখালের সম্বন্ধে পূর্বোক্ত কথা সকল ঠাকুর একই সময়ে আমাদের নিকট না বলিলেও পাঠক বর্গের সুবিধার জন্য আমরা ওই সকল এখানে ধারাবাহিকভাবে সাজাইয়া দিলাম। আর রাখালের ভবিষ্যৎ জীবন সম্বন্ধেও ঠাকুরের কথা এখানে বলছেন, যে বলছেন ওইরূপে ঠাকুর তাহার প্রথম লব্ধ বালভক্ত সম্বন্ধে কত সময় কত বলিয়াছেন, তাহার ইয়ত্তা নাই। মা তাহাকে তাহার সম্বন্ধে যা দেখাইয়াছিলেন তাহা বর্ণে বর্ণে সফল হইয়াছিল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালক ধীর গম্ভীর সাধক শ্রেণীভুক্ত হইয়া ক্রমে ঈশ্বরার্থে সংসারের সর্বস্ব ত্যাগ পূর্বক শ্রীরামকৃষ্ণের সঙ্গে শীর্ষস্থান অধিকার করিয়া বসিয়াছিল। এই হলো রাখালের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে বললেন। তারপরে এখানে বলছেন শ্রীমৎ ব্রহ্মানন্দ স্বামী দক্ষিণেশ্বরে প্রথমাগমনে 3-4 মাস পরেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঠাকুরের নিকটে আগমন করিয়াছিলেন। তার কথায় এখন আমরা পাঠককে বলিতে প্রবৃত্ত হইব। এখানে পরের অধ্যায়, 3য় অধ্যায় শুরু হচ্ছে, সেইখানে দেখি পর্যায় নামই দিয়েছেন নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। প্রথম আগমন ঠাকুরের কাছে আর এই পরিচয় পেলেন, এই সম্বন্ধে এটি তো আমরা মানে জানি সর্বত্রই এটি, যে এই স্কটিশ চার্চ কলেজে যখন নরেন্দ্রনাথ মানে পড়াশুনো করছিলেন, তখন দেখা যায় যে একসময় এই সেখানে উইলিয়াম হেস্টিং, এই স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল, তার কাছ থেকে প্রথম জানতে পারলেন এই ঠাকুরের কথা, যে দক্ষিণেশ্বরে এমন একজন ব্রাহ্মণ, একজন পুরোহিত আছেন, যিনি কিনা তার এই ধরনের সমাধি হয়, সমাধি কথা বলতে যাচ্ছিলেন ক্লাসের মধ্যে, যে সমাধি হয়, তা তিনি যতটা পারলেন তাদেরকে ব্যাখ্যা করলেন। তারপরেও বলে দিলেন যে যদি এর থেকেও আরও বেশি কিছু আর গভীরভাবে জানতে চাও, তাহলে তোমরা দক্ষিণেশ্বরে তার কাছে গিয়েই দেখা করলেই সব জানতে পারবে, বুঝতে পারবে। তাই সেইখানে প্রথম দেখা যাচ্ছে নরেন্দ্রনাথ সেইটি এই উইলিয়াম হেস্টি সাহেবের কাছ থেকে প্রথম ঠাকুরের নাম পেলেন। তারপর দেখা যাচ্ছে কিছু বছরের পরেই এই সুরেন মিত্রের বাড়িতে ঠাকুর এসেছিলেন, সেইখানে ওই গান গাওয়ার জন্যে এই নরেন্দ্রনাথের প্রয়োজন হয়। নরেন্দ্রনাথ এই গিয়ে ঠাকুরকে গান শুনিয়েছিলেন, তারপরে আবার আরও অনেক কথাবার্তা ঠাকুর তাকে বলে দিয়েছিলেন, যাতে ভবিষ্যতে কীভাবে জীবন কাটাতে হবে সেগুলো বললেন। এইখানে এই 3য় অধ্যায়ের প্রথমে বলছেন যে দেখা যাচ্ছে ঠাকুরের কাছে এই সমস্ত বালক ভক্তরা পরপর আসছেন, এবং তাদের আসার আগে থেকেই ঠাকুর সেগুলো তাদের সম্বন্ধে জানতে পারছেন, যে তারা তাদের মনের অবস্থা কি, তারা পূর্ব অবতার পুরুষের সঙ্গে তারা কে কে এসেছিল, এবং কীভাবে তারা কি তাদের যে ভূমিকা, তারা কি রোল দেখিয়ে দিয়ে গেছেন, সেগুলো সব ঠাকুর জানতে পারছেন। তারা যখন বিরাট এই ঠাকুর কাছে আসছেন এই বালক ভক্তরা, তখন তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এই সব যে মায়ের কাছ থেকে শুনেছেন জেনেছেন তাদের সম্বন্ধে সেগুলো বলতেন। তা এইখানে এই কথা বলতে পরে যাওয়ার আগেই বলছেন যে আমাদের শাস্ত্রে তো শরৎ মহারাজ বলছেন আমাদের শাস্ত্রে তো পাই, যারা ঈশ্বর ব্রহ্মকে জেনেছেন তারা এক প্রকারে সর্বজ্ঞ হয়েছেন। যারা এই ব্রহ্মকে জেনেছেন তারা
সব কিছুই জেনেছেন, অর্থাৎ বলছেন যে সর্বজ্ঞ হয়েছেন, এটা কিন্তু পরিষ্কার। তাই এই সম্বন্ধে কিছু বলবার জন্যে যে তৃতীয় অধ্যায় প্রথম যে আলোচনা এখানে উঠেছে, সেখানে ঠাকুর এটি কি করে পারতেন যে তাদের আসার আগে থেকেই জানতে পারছেন যে আজকে এই দিক থেকে কোথা থেকে আসছে সেটাও তিনি দেখে নিতেন। মা তাকে ঠাকুরকে দেখিয়ে দিতেন কোথা থেকে আসছে, তার ভবিষ্যতে কি তার কি ভূমিকা, সেগুলো সব জানতে পারছেন। সেই জন্যে যা শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হেন, এইটি এই ঠাকুরের এই সময়ের জীবন দেখে আমরা এটি পরিষ্কার বুঝতে পারি। বলছেন ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের এই কালের আচরণ দেখিয়া পূর্বোক্ত শাস্ত্রবাক্য ধ্রুব সত্য বলিয়া বুঝিতে পারা যায়। এখানে বলছেন যে এই যে ঠাকুর বিভিন্ন ধরনের সাধনা আগে করলেন, সেই সাধনার মধ্যে কখনো সগুণ ব্রহ্মের অনুভব করেছেন, কখনো বা নির্গুণ ব্রহ্মের অনুভব করেছেন, কখনো বা লীলা, ঈশ্বরের লীলা রূপ, ঈশ্বরের লীলা রূপ, এই জগৎ রূপ লীলা, সেইটিও তিনি দর্শন করে দেখেছেন যে এই সবই হলো ভগবানের এই এক একটি রূপ। আর ভগবানের এই যে আবার তার আগে ভাবমুখ অবস্থায় আরূঢ় হয়েছিলেন, এই ভাবমুখ অবস্থায় আরূঢ় হয়ে আবার এই জগতের একেবারে নাম রূপের অতীত অবস্থাতেও অবস্থান করেছিলেন। আবার এই জগৎ যে এই নাম রূপের দ্বারা পরিবেষ্টিত, এই যে নাম রূপা যুক্ত, নাম রূপের সঙ্গে যে যুক্ত যে এই যে জগৎ, তাকেও দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। কি করে? কারণ এই সমস্ত কিছু তার অনুভব করেছেন, ভাবমুখ অবস্থা অনুভব করেছেন, সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, এই সমস্ত দর্শন করেছেন। সেই জন্যেই প্রকৃতির যতই সূক্ষ্ম হোক না কেন, এই ঠাকুরের কাছ থেকে কোনো জিনিস লুকিয়ে রাখতে পারতেন না, সব কিছুই তাকে বলে দিতেন। আর সব কিছু জানার ফলে তার জ্ঞানের পরিধিও ঠাকুরের এইভাবে বেড়ে গিয়েছিল। সেইটি এখানে তুলে ধরেছেন যে কিভাবে সাধনার ক্ষেত্রে এগিয়ে গেলে পরে এই অধ্যাত্ম জগতের জ্ঞান ধীরে ধীরে বাড়ে, এইটি এইখানে আলোচনার মধ্যে থেকে পরিষ্কার হয়ে যায়। আর তারপরে দেখা যায় এই যে এইখানে সুরেন্দ্রের, এখন তার মধ্যে এই কথা বলতে গিয়ে যেমন আগে দেখলাম যে রাখালের আসার আগেই ঠাকুর যে রাখাল আসবে সেটা জানতে পেরেছিলেন। সেই রকম এইখানে এই যে এখন নরেন্দ্রনাথের কথা হচ্ছে, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসার আগেই, যেমন আগে এই কলেজে হেস্টি সাহেবের মুখে এই ঠাকুরের নাম প্রথম শুনলেন এবং তিনি একজন সমাধিমান পুরুষ এবং তোমরা গেলে পরে আরো সমাজ সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবে, এই কথা শুনলেন এই নরেন্দ্রনাথ প্রথম। তারপর আবার এই একবার ঠাকুর নরেন্দ্রনাথ তো আছেন সিমলায়, আর তার পাশেই রয়েছেন সুরেন্দ্রনাথ মিত্র। এবং এই সুরেন্দ্র 1881 খ্রিস্টাব্দেরই কোনো এক সময় ঠাকুরের কাছে প্রথম এই দক্ষিণেশ্বরে, এখানে ওই 81 না, অনেক আগে, তার আগে 79 খ্রিস্টাব্দে এখানে বিয়েছেন। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দ একে একে তার নিকটে উপস্থিত হয়েছেন। এবং তার আগে 1879 খ্রিস্টাব্দ থেকে এই রামচন্দ্র দত্ত, মনমোহন, এরা সব আসতে শুরু করেছেন। এবং এই যে এইখানে এই সুরেন্দ্র ঠাকুর কাছে এসেছেন, তার খুব ভালো লেগেছে এবং এতটাই আনন্দ পেয়েছেন, এতটাই ঘনিষ্ঠতা এর মধ্যে হয়ে গেল যে কিছুদিন বাদেই সুরেন্দ্রনাথ মিত্র তিনি ঠাকুরকে নিয়ে আসছেন নিমন্ত্রণ করে নিজের বাড়িতে। একবার এরকম দক্ষিণেশ্বরে থেকে ঠাকুরকে নিয়ে এসেছেন, তা সেখানে এসেছেন এবং কিন্তু ঠাকুর যেখানেই যান তাকে খুশি করবার জন্যেই এরকম যদি ভালো গায়ক পাওয়া যায় তার ভক্তরা কেউ চেষ্টা করতেন। ভক্তরা কিন্তু সেই দিন যে ভালো গায়ক পাননি, তো পাশের বাড়িতেই এই বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ,
সে তো সবাই মানে পরামর্শ দিল যে ও তো ভালোই গান করে ব্রাহ্ম সমাজের আসরে, তা সেইখান থেকে ওকে বললে পরে ও তো তাহলে আসবে, ঠাকুরকে দু চারটে গান শোনাতে পারে। এইভাবেই এই লীলার প্রধান লীলার মানে সহায়ক, ঠাকুরের লীলা সহায়কদের মধ্যে মানে যিনি প্রধান, সর্বপ্রধান, তিনি এই নরেন্দ্রনাথ ইংরেজি 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাস হইবেন, নভেম্বর মাসে প্রথম এলেন। এবং বলছেন 88 বর্ষ বয়স্ক নরেন্দ্রনাথ ওই সালে কলকাতা বিদ্যালয়ের এফএ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হইতেছিলেন। তা এইভাবে সেখানে মানে এইভাবে দেখা যাচ্ছে যে মানে সুরেন্দ্রনাথের বাড়িতে ঠাকুর এসেছেন, আর সেখানে গায়কের অভাব ছিল, তাই জন্য এই নরেন্দ্রনাথ গিয়ে সেখানে গান করেছেন। ঠাকুরের গানটি শুনে খুব ভালো লেগেছে, ঠাকুরের গান গাইতে অনুরোধ করলেন। তা সেই জন্যে সেইখানে দেখা সাক্ষাৎ করার পর ঠাকুরের তার সম্বন্ধে এই ওইখানে সুরেন মিত্র আরো অন্যান্যদের কাছে তার সম্বন্ধে জেনে নিলেন। আর তার ঠাকুর একবার আবার এই নরেন্দ্রনাথকে কাছে ডেকে নিয়ে অনেক কথা সব প্রশ্ন জিজ্ঞেস করেন, এবং যেন শীঘ্রই এই নরেন্দ্রনাথ যেন দক্ষিণেশ্বরে গিয়ে তার সঙ্গে গিয়ে দেখা করেন, এইভাবে তাকে আমন্ত্রণ ঠাকুর জানিয়ে দিয়েছিলেন। এর মধ্যেই আবার বলছেন যে নরেন্দ্রনাথের 1881 বলছেন 81 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে, ওই 18 বছর বয়স, এই বয়সে তখনকার দিনে দেখা যাচ্ছে যেমন এই যে রাখালের বিয়ে হয়ে গেল, এখানেও নরেন্দ্রনাথের বিয়ের জন্যে এই বলছেন যে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এফএ পরীক্ষা হইয়া গেল। নরেন্দ্রনাথের পিতা শহরে কোনো এক সম্ভ্রান্ত ব্যক্তি দ্বারা অনুরুদ্ধ হইয়া তাহার কন্যার সহিত নিজ পুত্রের বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করিতে লাগলেন। যে এইখানে সেই তার মেয়ের সঙ্গে নরেন্দ্রনাথ বিয়ের জন্য চেষ্টা করছেন, এবং বলছেন যে এই শোনা যায় পাত্রী শ্যামবর্ণা ছিল বলিয়া তাহার পিতা উক্ত বিবাহে 10 সহস্র মুদ্রা দিতে সম্মত হইয়াছিলেন। রামচন্দ্র দত্ত প্রমুখ নরেন্দ্রনাথের আত্মীয়বর্গ তাহার পিতার প্রেরণায় তাকে উক্ত বিবাহে সম্মত করার জন্য অশেষ চেষ্টা করিয়াছিলেন। এখানে নরেন্দ্রনাথকে তারা সব বোঝাচ্ছিলেন যে এই যে ওই যে মেয়েটি এছাড়া তাকে বলছেন যে বিয়ে করলে পরে 10,000 টাকা দেবে, মুদ্রা দেবে, এই সমস্ত। রামচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ এই নরেন্দ্রনাথকে অনেক বোঝাচ্ছিলেন যাতে এই বিয়েতে সে রাজি হয়, কিন্তু নরেন্দ্রনাথের প্রবল বৈরাগ্য, এবং সেই জন্য সেই বিয়ে হয়নি, সে বিয়ে হলো না, এবং বিয়ে সারা জীবনে হলো না। তো এইখানে এইভাবে ধীরে ধীরে যখন দেখছেন যে এই ওই পাশে রামচন্দ্র দত্ত আছেন, রামচন্দ্র দত্ত কিছুটা মানে এই আত্মীয়দের মধ্যে পড়ে, স্বামীজির নরেন্দ্রনাথের আত্মীয়দের মধ্যে একজন হলেন তিনি। তখন দেখছেন যে বিয়েও করতে যাচ্ছে না, আবার এইখানে সেখানে ব্রাহ্ম সমাজে গিয়ে গান করে, ধ্যান করে, এটা এই সমস্ত দেখে শুনে তখন এই রামচন্দ্র দত্ত তাকে বললেন যে তুমি যদি ধর্ম জীবনযাপন করতে চাও তাহলে আর এখানে সেখানে ব্রাহ্মদের ওখানে গিয়ে কোনো দরকার নেই, প্রয়োজন নেই, তুমি বরং এই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাও, ঠাকুরের কাছে যাও। এবং সেইভাবে বলাতেই তখন প্রতিবেশী যে সুরেন্দ্রনাথ মিত্র, সেই তাকে নিয়ে এই বলছেন যে 2-4 জন মানে বন্ধুদের নিয়ে গাড়ি করে একবার নরেন্দ্রনাথ প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন। এখানে বলছেন এমন এই রামচন্দ্র দত্ত তাকে বোঝাচ্ছেন যে বিবাহ যদি নাই করে থাকে, না করতে চায়, তাহলে বলছেন যদি ধর্মলাভ করিতে তোমার যথার্থ বাসনা হইয়া থাকে তা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে ঘুরিয়া না বেড়াইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে চলো। তো এইভাবে বলছেন প্রতিবেশী সুরেন্দ্রনাথও তাহাকে এই সময়ে এক দিবস তাহার গাড়ি সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে নিমন্ত্রণ করেন। নরেন্দ্রনাথ উহাতে সম্মত হইয়া 2-3 জন বয়স্য সমভিব্যাহারে
সুরেন্দ্রনাথের সহিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। তারপরে বর্ণনা দিচ্ছেন ঠাকুরের কথা থেকে বর্ণনা দিচ্ছেন। ঠাকুর সেই দিককার কথা তার যেমন মনে ছিল সেইগুলো এখানে প্রথম তুলে ধরছেন। এখানে বলছেন, এইটি এখানে শেষ করে আলোচনা শেষ করিব। ঠাকুর বলছেন যে পশ্চিমের গঙ্গার দিকে দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। এখানে বলছেন যে পশ্চিমের দরজা দিয়ে, পশ্চিমের দরজার বাইরে হলো গোল বারান্দা একটি রয়েছে গঙ্গা দিকে মুখ করে, তো সেইখান দিয়ে ওই দরজা দিয়েই নরেন্দ্র প্রথম ঠাকুরের ঘরে প্রবেশ করেছিল। তখন তাকে দেখেই ঠাকুরের কতগুলো মনের ভাব এসেছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থেই ইতসাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করিয়া টানিয়া রাখিয়াছেন। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভবে। মেঝেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম। যেখানে গঙ্গা জলে জ্বালাটি রহিয়াছে তাহার নিকটে বসিল। তাহার সঙ্গে সেদিন 2-4 জন আলাপী ছোকরাও আসিয়াছিল। বুঝিলাম তাহাদিকে স্বভাব সম্পূর্ণ বিপরীত। সাধারণ বিষয়ী লোকে যেমন হয়, ভোগের দিকেই দৃষ্টি। তারপর স্বামীজিকে ঠাকুর গান গাইতে বললেন। তখন বলছেন যে মাত্র 2-4টে গান শিখেছেন। তার মধ্যে আবার বললেন যখন ঠাকুর, তখন সেই বলছেন মন চলো নিজ নিকেতনে, এই গানটা ধরল। বলছেন 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাইতে লাগলেন। শুনিয়া আর সামলাইতে পাইলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। তারপরে বলছেন পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা 24 ঘন্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে। তারপর আরো সমস্ত তার যে এইরকম নয়ননাথকে আবার দেখবার জন্য যে ব্যাকুলতা, সেগুলো এখানে ধীরে ধীরে পরপর বলেছেন। আমরা সেই দিন মানে আগামী দিন সেই সমস্ত জিনিসগুলো দেখব, যে কিভাবে বালক ভক্তরা এরকম তাদের মন শরীর এত শুদ্ধ পবিত্র রয়েছে, এত মানে এই সমস্ত বিচার বুদ্ধি খুবই ছিল তার ভিতরে, এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং এই বিচার বুদ্ধি এইরকম ধরনের মানে অধিকারী যখন ঠাকুর দেখতে পেয়েছেন তাদের মধ্যে, দেখে তাদের ঠাকুরের আনন্দ হয়েছে। এখন কিভাবে প্রথম তাদের সঙ্গে সম্পর্ক, তাদের মানে সম্পর্ক বা সম্বন্ধ ছিল, সেইগুলো আলোচনা করতে চেষ্টা করছেন শারদানন্দজি। তা আরও রয়েছে, আগামী দিন আমরা সেগুলো দেখব। সকলকেই আজকে এখানে শেষ করি। সকলকে ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন। এই উৎসব চলছে, এই উৎসবের মধ্যে দিয়েই আমরা ভগবানকে ধরবো, আবার এদিকে উৎসবে আনন্দ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।